বৃষ্টি, ভাইয়া তুমি আইছো? হ্যাঁ, কিন্তু তোরা এভাবে ফ্লোরে বসে পাতা দিয়ে ইফতার করছিস কেন? কি করব, ভাবি তো আমাকে নিচে বসেই খাইতে দিল। তাছাড়া আমাদের নিচে বসে খাওয়ার অভ্যাসই আছে, তুমি তো জানোই। আরে এসব কি? পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, এসব কি? এসব তোদেরকে কে দিয়েছে? আর এসব দিয়ে তোদেরকে খেতে হবে কেন? হ্যাঁ ভাইয়া, মিষ্টি তো ঠিকই বলেছে। আমরা হচ্ছে গ্রামের কামলা মানুষ, আমাদের তো প্রতিদিন পান্তা ভাত আর কাঁচামরিচ খাওয়ারই অভ্যাস। এই জন্য ভাবি আমাদের এইগুলা খাইতে দিছে। আমাদের এগুলা খাইতে কোনো সমস্যা হবে না, তাই না মিষ্টি? কি ব্যাপার লিপি? কি হয়েছে? বাসার ভিতর এরকম চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি বুঝতে পারছো না? ওদেরকে কি খেতে দিয়েছো? আর ওদেরকে ফ্লোরে বসে খেতে দিয়েছো কেন? এসব কি খাবার খেতে দিয়েছো ওদেরকে? এসব খাবার কেন খাবে ওরা? এসব খাবার খাবে না তো কি করবো? ওদেরকে পোলাও করবো, রান্না করে দেবো? ওরা হচ্ছে গ্রামের কামলা মানুষ, ওদেরকে এই টেবিলে বসে খাওয়াতে পারবো না। আমার দামি টেবিল নষ্ট করতে পারবো না। টেবিলে আমার মা ও ভাই বসেছে, তাদেরকে আমি খাইতে দিয়েছি। তাদের জন্য টেবিল সাজিয়ে রেখেছি। আমি, তুমি আর তারা বসে টেবিলে ভালো খাবার খাবো। আমাদের অবস্থান আর ওদের অবস্থান কি এক? ব্যাস, আর একটাও বাজে কথা বলবে না। কি ভাবছো তুমি ওদেরকে? তুমি কাকে কামলা বলছো? ওরা আমার নিজের ছোট বোন আর আমার বোনের জামাই। আমি ওদেরকে আত্মীয় বলে মানি না, ওরা আমাদের কেউ না। তুমি এই কামলার সাথে তোমার বোনে বিয়ে দিয়েছো, তারপরে ওরা এখানে এসেছে, আমি ওদের খেতে দিয়েছি। লিপি, তুমি তুহিনকে কামলা বলছো? তাহলে তো তোমার আমাকেও কামলা বলা উচিত। তুমি আজকে আমার এই অবস্থা দেখে নিজেকে অনেক বড় মনে করছো, অহংকার করছো, কিন্তু আমিও একদিন কামলার কাজ করে আজকে এই অবস্থাটা তৈরি করেছি। আর তুহিনও হয়তো কামলাগিরি করে চেষ্টা করে এই অবস্থানে আসতে পারে। আর লিপি, তুমি যে ভাত, মাছ, মাংস এগুলো খাও না, এগুলো কিন্তু এই চাষারাই তৈরি করে। এই যে তোমাদের এত ঠাটবাট না, এগুলো কিন্তু এই চাষাভূষদের জন্যই হয়ে থাকে। লিপি, তুমি যদি কামলা বলে তুহিনকে আমার বোন জামা হিসেবে মেনে না নাও, যদি আদর সম্মান না করো, তাহলে আমিও কিন্তু তোমার স্বামী হওয়ার যোগ্য না। এসব তুমি কি বলছো ভাইয়া? তুমি কেন যোগ্য হবে না? তোমার তো অনেক টাকা, তুমি অনেক দামি পোশাক পরো, এই জন্য তো ভাবি তোমাকে বিয়ে করেছে। কিন্তু আমরা আগে জানতাম না যে আমরা এখানে আসলে ভাবি আমাদের সাথে এমন করবে। জানলে কখনোই আসতাম না। মিষ্টি, তুই চুপ কর। আসলে কি জানিস, তোর ভাবি টাকা আর মানুষের পোশাক দেখে মানুষকে আদর সম্মান করে। আজ আমার টাকা আছে, আমি ভালো অবস্থায় আছি, তাই সে আজ আমার সাথে আছে। কাল যদি আমার এগুলো না থাকে, কাল সে আমার সাথে থাকবে না। আমিও বুঝতে পারিনি তোদেরকে ইফতারের জন্য আমার বাড়িতে পাঠালে তোদের এই অবস্থায় দেখতে হবে। আর যদি জানতাম না, তাহলে তোদেরকে আমি এখানে ইফতারের জন্য ডাকতাম না, তোদের বাড়িতে ইফতার পৌঁছে দিতাম। লিপি, তোমাকে একটা কথা বলি, টাকা থাকলেও আমি মানুষ, আর টাকা না থাকলেও তুহিনও মানুষ। তোমার মা ভাইকে যেমন তুমি আদর সম্মান দিয়েছো, তোমার তাদের